এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে। দেখি ওই পিঠাটা কেমন বানাইছে, ওটা একটু দেখাও। এই যে ছোলা গুড় দিয়ে খাবো। এই যে লালি দিয়ে না? হ্যাঁ। আর ওই যে তোমার ইয়েগুলা, এই যে দেখাও, এই যে এখান থেকে বানানো হচ্ছে এই ময়দার, সরি ময়দা না, আটা, চালের গুঁড়া। চালের গুঁড়া, চালের গুঁড়া ঝুরি ঝুরি করে নিয়ে, এই যে এটাও কমপ্লিট হয়ে গেল, ডান। আর নারকেল আর গুড় তুমি পরে দিবা, তাই না? নারকেল ছোলা গুড় দিয়ে খাবে সবাই। সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। সময়টার একটা লাইভ করি, এটা শেষ হোক এই ভিডিওটা, এখন এটা ঢাকে দিবা। এই যে হয়ে গেল। এখন এটা কয় মিনিট রাখবা? 2 মিনিট। মৃদু আছে না? হ্যাঁ, এই যে এই মাঝারি আছে, এই যে হ্যাঁ। না তোমরা খাও। লাইভ মানে ওই যে মনে করো টিভিতে দেখো না সরাসরি সম্প্রচার খবরের, সেই রকম। দেখো দেখো। এই যে ডান। কে কে খাবে চলে আসো। সৌরভ চলে আসো। কে কে খাবে ভাপা পিঠা? ভাপা পিঠা ছোলা গুড় দিয়ে, লালি ছোলা দিয়ে। গুড়। ওই যে দেখো রড লাইট টিপিস টিপিস করে জ্বলতেছে, আমি এখানে মোবাইলের লাইট ধরে আছি। আমি বাহিরে বানানো ভাপা পিঠা কত খাই, কিন্তু বাসায় বানানোর মতো কিন্তু হয় না। যত যাই ইয়ে হোক, বাসায় বানানোর মতো হয় না। না, ওগুলো এমনি পিচি পিচি কেমন জানি, মানে আটার কেমন জানি একটা গন্ধ লাগে, মানে পুরাতন আটা। চালের গুঁড়া, আসলে চালের গুঁড়াকেই তো আটা বলে, তাই না? হ্যাঁ, সাথে নারকেল মিশিয়ে নিছি। এখন সবাই লাল ইয়া দিয়ে খাবে। বাদলি পিসি কি করছে? শাক চুরি করতেছে। কালারের শাক ছোলা গুড় দিয়েই খেতে ভালো লাগে।